রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, দুদিন পর আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। খুব ব্যস্ত থাকার জন্য আমি দুদিন কোনো ভ্লগ বা রেসিপি দিতে পারিনি। তো এই ডালটা তোমরা দেখো সবাই, তোমরা এই ডালটা চেনো কিনা। আমি কিন্তু এই ডালটা কোনোদিন এর আগে খাইনি। আমাকে একটা বান্ধবী এই ডালটা কিছুটা দিয়েছিল, তো সেটাই আমি পকোড়া বানিয়েছি। তোমরাও দেখো আমি কি করে এটা করছি। ডালটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে আর 4-5 ঘন্টা আগেই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। আর ভেজানোর পরে এখন এইভাবেই এটা ভিজে গেছে, একদম সুন্দর ফুলে গেছে। আর এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট মানে আমি খুব বেশি একদম মিহি করব না, একটু খিচখিচ রেখেই মিক্সিটা বন্ধ করে দেব। দেখো এইভাবেই আমি পেস্টটা করে নিয়েছি, ডালটাকে বেটে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো নুন, সামান্য চিনি, সামান্য হলুদ, আর দেব কিছুটা গোটা জিরে, আর একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর আদাটাকে আমি না বেটে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেলও কিছুটা দিয়ে দিচ্ছি। আর তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। তো এইভাবেই আমি বাটি থেকে যে পেস্টটা বানিয়েছি, ডাল বাটাটা, সেটা আমি এইভাবে নিয়ে অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এটা কিন্তু অন্য ডালগুলো যেমন খুব আঠা আঠা হয়, এই ডালটার কিন্তু তেমন কোনো আঠালো ভাব নেই, একদম ছেড়ে ছেড়ে যাচ্ছিল। তো সেই কারণে এইটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে, একটা একটা করে দিতে হবে। আর এইভাবে আমি যতগুলো তেলের মধ্যে দেওয়া যায় ততগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন কিছুক্ষণ ভাজার পর এটা লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি এটা ছাঁকনি দিয়ে তুলে নেব। দেখো, তো দেখো, দেখেই বুঝতে পারবে যে এটা কতটা মুচমুচে হয়েছে। একদম কেএফসি স্টাইলের কিন্তু এই পকোড়াটা খেতে টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, আমি এই ডালের পকোড়া এর আগে কোনোদিনও খাইনি, আর এটাই আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর কি বলবো, এত সুন্দর হয়েছিল, যেমন টেস্ট আর তেমনই মুচমুচে। তো আমাদের সববার খুব ভালো লেগেছে এই পকোড়াগুলো। তো আমি জানি না তোমরা এই ডালটা কে কী নামে চেনো বা কে কী নাম বলো। তো তোমরা যদি কেউ চিনে থাকো বা এই ডালের কি নাম সেটা যদি জানো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু নিজেই জানি না এই ডালটার কি নাম। যে আমাকে দিয়েছে আমার বান্ধবী, সেও ঠিকঠাক বলতে পারছে না। তাকে নাকি গ্রাম থেকে কে এনে দিয়েছে, তো ও আমাকে খেতে দিয়েছে। আর আমি নিজেই তো জানি না এই ডালকে কি করে খায় বা কিভাবে বানিয়ে খায়। তো আমি এটাই বানালাম ফার্স্ট টাইম। তো দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে। তো নেক্সট টাইম আমি এইভাবেই বানিয়ে নেব। আর তোমরাও বন্ধুরা যদি এই ডাল চেনো বা তোমাদের কাছে থেকে থাকে, তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর কিন্তু স্বাদের হয়। আর এখানে দেখো, মিমির ভাই, নানটে সবাই এসে এখানে টানাটানি করছে খাওয়ার জন্যে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।